হাজিরিন, সূরাতুন নিসা 63 নম্বর আয়াত থেকে সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, সমস্ত ফকিহ, সমস্ত ইসলামী স্কলার একমত পোষণ করেছেন আল্লাহ এবং তার রাসূলের দুশমন, ইসলামের দুশমন, নাস্তিক আর মুরতাদদের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই তো শুনলেন মানুষের কথা। আস-সারিমুল মাসলুল আলা শাতিম রাসূল 214 নম্বর পৃষ্ঠায় একটা ঘটনা আছে। আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন। কি হাদিস? এই তো মানুষের ব্যাপারে বিচার, যদি জিন জাতি অদৃশ্যভাবে যারা থাকে তাদের বিচার কি হবে? কথা বলেন ঠিক কিনা? যদি জিন এই কাজ করে তাহলে কি হবে? কান খাড়া করে শোনেন। একটা জিন ছিল, এক পৃথিবীর বুকে সর্বপ্রথম পাহাড় ছিল। সর্বপ্রথম যে পাহাড়টি স্থাপিত হয়েছে সেই পাহাড়ের নাম হলো আবু কাবিস পাহাড়। বলেন সর্বপ্রথম পাহাড়ের নাম কি? আবু কাবিস পাহাড়। এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী চাঁদকে ইশারা করেছিলেন, মুহূর্তের মধ্যেই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। এই পাহাড়ের অপর প্রান্ত থেকে কেউ জানি কবিতার মাধ্যমে বলে, মেরে ফেলো মুসলমানদের, তাদের বাঁচতে দিও না, জয় গান গাও, মূর্তি পূজার লাতের উপাসনা ছেড়ো না। আল্লাহ রাসূলকে গালি দিতেছেন। ওই সময় মুসলমানরা কোনো মতে ঈমান নিয়ে বেঁচে আছেন। এই সময় আবার অদৃশ্যভাবে এই আওয়াজ আসে। মুসলমানদের কি বিপদ চিন্তা করে দেখেন। এই কাফের বেঈমান মুশরিকেরা মুসলমানদের কানে কানে গিয়ে বলে, আমাদের পণ্ডিতরা বলে তোমাদেরকে মারতে নাই, ওরা মিথ্যা কথা ধরলাম। অদৃশ্যভাবে আওয়াজ আসে তোমাদেরকে মেরে ফেলতে, দেশ থেকে দেশান্তর করতে। তোমরা কত বড় খারাপ লোক। মুসলমানরা কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেল। ভঙ্গুর মন নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহ রাসূলের দরবারে গেছেন। রাসূলের কাছে করার পরে রাসূল বলে, বলতে হবে না, কি বলবা জানি। আল্লাহু আকবার বলেন। এই যে স্লোগান যে কবি যে দিয়েছে সেটা হলো একটা জিন শয়তান। বলেন কি শয়তান? জিন শয়তান। এই জিন শয়তান শয়তানি করে তোমাদেরকে এই কথা বলতেছে। সান্ত্বনা দিলেন আর বললেন, অপেক্ষা করো, আল্লাহ তাআলা তাকে শায়েস্তা করবে। মুসলমানরা সান্ত্বনার বাণী নিয়ে বাসায় চলে গেলেন। একদিন যা, 2 দিন যা, কোনো ঘটনা ঘটে না। 3 দিনের দিন সন্ধ্যাবেলায় ওই পাহাড়ের অপর প্রান্ত থেকে কেউ জানি কবিতার মাধ্যমে বলে, 3 দিন 3 রাত খুঁজি ফিরিবার পর ভাগে পাওয়ার সাথে সাথে তাকে হত্যা করিলাম। কথা বুঝেন নাই? তখন মুসলমানরা আনন্দ উৎসব করতে লাগলো, আর কাফেররা মুখ থুপড়ে জমিনে পড়লো। মুসলমানরা আনন্দ করতে করতে রাসূলের দরবারে আসলো। রাসূল বলবেন, চুপ, কি বলবা জানি। শোনো, সেই অনেক বড় এক জিন, সেই জিনের নাম হচ্ছে মিসহার। বলেন কি হার? মিসহাজ। মিসহাজ বলেন কি হাজ? মিসহাজ জিন। এই জিন হলো, এই জিন একটা কাফের জিন ছিল। এই জিন আমার কাছে আসছে, এসে আমার কাছে মুসলমান হয়েছে। আমি তার নাম দিয়েছি আব্দুল্লাহ। মুসলমান হওয়ার পরে সে আমাকে বলি, ইয়া রাসূলুল্লাহি, আমার এক সাথী, আমার এক ভাই, তার নাম হলো মিসআর। সে কবিতার মাধ্যমে ইসলামকে নিয়ে আপনাকে গালিগালাজ করে। রাসূল গো, আমাকে অনুমতি দিবেন, তার আমি মারমু, তাকে আমি কি করবো? আদর করবো। কি করবো? চুমা দিমু। ইয়া রাসূলুল্লাহি, অনুমতি দিবেন? রাসূল বললেন, ঠিক আছে, অনুমতি দিলাম, যা তাকে একটু আদর করে দে। এই মিসহাজ নামক জিন, আব্দুল্লাহ জিন, গেলেন পাহাড়ের ওপর প্রান্তে। 1 দিন 2 দিন 3 দিন খুঁজে খুঁজে বের করলেন। সন্ধ্যার সময় তাকে পেলেন। সন্ধ্যার সময় পেয়ে তাকে হত্যা করে, তাকে দাফন করার পরে সে দাঁড়ায় দাঁড়ায় পাহাড়ের অপর প্রান্ত থেকে কবিতা পড়ে 3 দিন 3 রাত খুঁজি ফিরিবার পর ভাগে পাওয়ার সাথে সাথে তাকে হত্যা করিলাম। মুহতারাম হাজিরিন, এই যে জিন, এই জিনের অপরাধটা কি ছিল? সে আল্লাহ এবং তার রাসূলকে গালি দিয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? উমর যেই ব্যক্তিকে মারলেন, সেই তার ব্যক্তির অপরাধ কি ছিল? সে আল্লাহ এবং তার রাসূলের বিচার মানে নাই। কথা বলেন ঠিক কিনা? আবু বকর তার পিতার গায়ে হাত তুললেন, থাপড়া দিয়ে বেহুশ করে ফেললেন। অপরাধ কি ছিল? আল্লাহ এবং তার রাসূলকে গালি দিয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এই তো শুনলেন 2টি আয়াত শানে নুজুল, একটি হাদিস। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাবো, বুখারী শরীফের সবচেয়ে প্রসিদ্ধ হাদিস। এই হাদিস যদি উলামায়ে কেরাম স্টেজের মধ্যে আছে, এই হাদিস যদি স্বৈরাচারের 15 বছরের আমলে কোন হুজুর, কোন আলেম, কোন বক্তা বলতো, বাপরে বাপ, তার 14 বছরের জেল হতো বিনা দোষে। কথা বলেন ঠিক তবে ঠিক? এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনারা কি শুনবেন না দামরায়ের মানুষ? আরে বাবু দুখুলিল হারামি মাক্কাতা বিগরি ইহরামিন, বুখারী শরীফের এই অধ্যায়ের মধ্যে প্রসিদ্ধ এক হাদিস।
হাদিসটা কি? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। কি সেই হাদিস? ফালাম্মা দাখালা আমাল ফাতহি ওয়া আলা রাসিহিল মিগফারু, আল্লাহ রাসূল যখন মক্কায় প্রবেশ করলেন, ফতে মক্কার সময়, মক্কা যখন বিজয় হলো, আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন, তখনও তার মাথায় হেমলেট ছিল, লোহার হেমলেট। ফালাম্মা নাযাহু, হেমলেট যখন খুললেন, যা আরো জ্বলুন, একজন লোক এলো, লোক এসে বলতেছে, ফাকাল, লোকটা বলতেছে, ইন্নাবনা খাতালিন মুতাআল্লিকুন বিআস্তারিল কাবাতি, ইবনে খাতাল কাবা শরীফের গিলাফ ধরে বসে আছে। ফিদা খরতাম ইয়া রাসূলুল্লাহ। ফাকাল, রাসূল বললেন, উকতুলুহু, তাকে সেখানে হত্যা করো। তাকে কি করো? হত্যা করো। হাদিসটা বুঝবেন আর একটু ক্লিয়ার করি। দামরায় মানুষ প্রশ্ন করতেন, হুজুর মক্কা যখন বিজয় হলো, রাসূল বললেন হেরেমের ভিতরে যারা ঢুকবা, আবু সুফিয়ানের ঘরের ভিতরে যারা ঢুকবা, তাদের সমস্ত অপরাধ মাফ। তাহলে ইবনে খাতাল হেরেমের ভিতরে ঢুকে কাবা শরীফের গিলাফ ধরে বসে আছে, তাকে আল্লাহ রাসূল কেন হত্যা করতে বললেন? প্রশ্ন জাগে কি জাগে না? আচ্ছা, এটা হলো মক্কা বিজয়ের কথা। আর মক্কার কাবা শরীফ তৈরি হওয়ার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হেরেমের ভিতরে সমস্ত হত্যাকাণ্ড নিষেধ। মাসআলা, এই মাসআলা কি বলেন? হত্যাকাণ্ড নিষেধ। হাজী সাহেব যারা হজ করে আছেন হাত তুলেন তো, মাশাআল্লাহ, হাত নামান। বলেন, হেরেমের ভিতরে উকুন মারা যায়? কথা বলেন। মশা মারা যায়? পাখি মারা যায়? মশা পাখি মারা যেখানে হারাম, সেখানে মানুষ হত্যা করা আরো আগে হারাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইবনে খাতালকে আল্লাহ রাসূল বলতে তাকে হত্যা করো। ইবনে খাতালের প্রশ্ন, ইবনে খাতালের অপরাধটা কি হুজুর? ঠিক কিনা বলেন? ইবনে খাতালের অপরাধটা কি? আরে ইবনে খাতালের অপরাধ যদি খুঁজে বের করতে যান, বুখারীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, ইবনে আলী আল হাজারি আল আসকালানি, অর্থাৎ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, ইবনে খাতাল প্রাথমিকভাবে একজন মুসলমান ছিলেন। আল্লাহ রাসূল যখন মদিনাতে ইসলামী স্টেট কায়েম করলেন, শরিয়া কায়েম করলেন, আল্লাহ রাসূল ইবনে খাতালকে বললেন, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি মদিনায় কর আদায় করবা। কি আদায় করবা? এই কথা বলেন, কি আদায় করবা? তোমার সাথে একজন আনসারী সাহাবী দিলাম, একজন গোলাম দিলাম। এই গোলাম এবং আনসারী সাহাবী তোমাকে সহযোগিতা করবে, যাও। এই একজন আনসারী সাহাবী আর গোলামকে নিয়ে সে রওনা হয়ে গেল, কর আদায় করবে। রাস্তার প্রতিমধ্যে যাওয়ার পরে ইবনে খাতালের খিদা লাগছে। গোলামকে বলল, এই যে তোমার একটা মুরগি দিলাম, ভুনা করে নিয়ে আসো। এই গোলাম কি করছে? ভুনা করতে গিয়ে ঘুমায় গেছে। 1 ঘন্টা পরে ইবনে খাতালের আরো বেশি খিদা লাগছে। এরপরে বলতেছে, গোলাম তাড়াতাড়ি আমার খাবার দাও। গোলাম বলতেছে, আমার তো রান্না করতে দেরি মন নাই, আমি ক্লান্ত পরিশ্রান্ত ঘুমায় গেছিলাম, একটু অপেক্ষা করে রান্না করে দিচ্ছি আপনাকে। এই কথা বলতে দেরি হয়েছে, ইবনে খাতাল রাগের বশবর্তী হয়ে সেই গোলামকে হত্যা করে ফেলছে। গোলামকে হত্যা করার পরে সে চিন্তা করে, যদি মদিনায় যায়, মদিনায় তো ইসলামী স্টেট কায়েম হয়েছে, তাহলে হত্যার বদলে হত্যা নিবে রাসূল। মদিনা আর যাবো না, যাই মক্কায় চলে যায়। মক্কায় চলে গেছে। মক্কায় চলে গিয়ে সে ক্ষান্ত হয় নাই, কাফের হয়ে গেছে। কাফের হয়ে যেখানে ক্ষান্ত হয় নাই, সে একজন কবি সাহিত্যিক ছিল, আর তার 2টা দাসী ছিল, দাসী বাদী। ওই 2টা বাদীও ছিল কবি সাহিত্যিক। এই 2 দাসী মিলে আর ইবনে খাতাল কবিতার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে গালিগালাজ করত, আল্লাহর নবীর স্ত্রীদের বিরুদ্ধে বাজে মন্তব্য করত, সাহাবায়ে কেরামের স্ত্রীদেরকে বাজে মন্তব্য করত, ইসলামকে নিয়ে কটূক্তি করত। সেদিন আল্লাহ রাসূল এই সংবাদ পেয়ে তার কবিতা শুনে বহুত কষ্ট পেয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠি? ফলে যখন ইবনে খাতাল চিন্তা করলেন, যখন মক্কা বিজয় হয়ে গিয়েছে, এখন তো আর বসে থেকে লাভ নাই, যেখানে পাবে আমার সেখানে হত্যা করবে। তার চেয়ে বালা নবী ঘোষণা করছে, হেরেমের ভিতরে ঢুকলে সব অপরাধ মাফ। যাই হেরেমের ভিতরে কাবা শরীফে গিলাফ ধরে বসে থাকি, পুন্ডামি আর ফাইজলিমি আর আকাম কুকাম তো কম করি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আবু বুরজা সাদ ইবনে হারেসা সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে খাতাল তো কাবা শরীফের গিলাফ ধরে বসে আছে, কি করব? রাসূল হত্যা করুন। আবু বুরজা সাদ ইবনে হারেসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
মক্কা কাবা শরীফের ভিতরে হত্যাকাণ্ড নিষেধ, আপনি মাসলা দিছেন। রাসূল বলে আবু বুরজা সাদ ইবনে হারেসা, কিছুক্ষণ সময়ের জন্য এই বিধান আমার কাছ থেকে উঠায় নেওয়া হয়েছে, তাকে হত্যা করুন। আবু বুরজা সাদ ইবনে হারেসা তাকে গিলাফ থেকে টেনে হেসড়ে ধরে এনে মাকামে ইব্রাহিম এবং হজরে আসওয়াদের মাঝখানে ফেলে তাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়েছেন। দামরায় যুব সমাজকে প্রশ্ন করি, বৃদ্ধ বাবাদেরকে, ইবনে খাতালের অপরাধটা কি ছিল? একটু কথা বলেন, একটু কথা বলেন, জুড়ে বলেন, বলেন ইবনে খাতালের অপরাধটা কি ছিল? আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল, গালিগালাজ করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এবার প্রশ্নের উত্তর চিৎকার করে দিবেন। যদি আমাকে ওই ধরনের হুজুর পান নাই যে ওয়াজ করে দামোগা সকালবেলা উঠে বলবেন জুলাইকা পুরুষ না মহিলা ছিল, সবক আদায় করে আপনাদের কাছ থেকে যাব, একটা থিম আপনাদের মাথায় দিব, যেই থিম নিয়ে ইমান আকীদাকে বিশুদ্ধ করে কিয়ামতের ময়দানে ইমান নিয়ে যেন দাঁড়াইতে পারেন। সেই দিন যেন আমার কথা মনে থাকে, মুফতি রাকিবুল ইসলাম মাহমুদি যে ওয়াজ করেছিল সেই ওয়াজের উপরে আসি। আল্লাহ এবং কোরআন এবং সুন্নাহ থেকে বলেছি, ওলামায়ে কেরাম স্টেজের মধ্যে আছে, একটা কথা বাইরে থেকে বলি নাই। শুনান, আবু বকরের পিতার আবু কুহাফার অপরাধ কি ছিল? একটু জোরে বলেন, জোরে বলেন। রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল, বলেন কি অপরাধ ছিল? হযরত ওমর ফারুক যে হত্যা করলেন ওই ব্যক্তির অপরাধ কি ছিল? জিনকে যখন হত্যা করলো সেই জিনের অপরাধ কি ছিল? ইবনে খাতালের অপরাধটা কি ছিল? একটু কথা বলেন, কি অপরাধ ছিল? যুগে যুগে যারা রাসূলকে নিয়ে, আল্লাহ এবং রাসূল ইসলামকে নিয়ে কটূক্তি করেছে তাদের তওবা হচ্ছে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক? আরে সারা দেশে বলি, হে দামরার মানুষ, স্পষ্ট ভাষায় শুনে রাখো, নাস্তিক আর মুরতাদরাও যদি আশেপাশে থাকেন, শুনে রাখো, মুসলমানের স্পষ্ট পয়গাম হলো এই, আমাকে মেরে ফেলবা, মেরে ফেল, আমার স্ত্রীকে মেরে ফেলবা, মেরে ফেল, আমার সংসার ধ্বংস করে দিবা দেন, আমার পিতা মাতা ভাই বেরাদার সব কিছু ধ্বংস করে দিবা, গোল টেবিলের মধ্যে বসে আপস করে সমাধান করার স্কোপ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করবেন, ইসলামকে নিয়ে কটূক্তি করবেন, খোদার কসম ওই নাস্তিক মুরতাদদের সাথে ইসলাম প্রেমিক তাওহীদরতা কষ্টের কালেও কম্প্রোমাইজ করবে না। কথা বলো ঠিক না বেঠিক? কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব সভ্যতার অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোটা মানব জাতি ঋণী। তিনি পৃথিবীকে একটি উন্নত, সমৃদ্ধ, আলোকিত সমাজ উপহার দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মানব জাতির প্রতি এত বড় অনুগ্রহশীল এই মহামানবের প্রতি এক শ্রেণীর অমানুষ পাপিষ্ঠ নরধম প্রায় অবমাননাকর মন্তব্য করে নিজেদের হীন মানসিকতার জানান দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতুলনীয় পবিত্র চরিত্রে কালেমা লেপনের অপচেষ্টা চালায়। এতে করে স্বাভাবিকভাবেই রাসূল প্রেমিক মুসলিম উম্মার হৃদয়ে রক্তক্ষরণ ঘটে, প্রতিবাদে সমুদ্র হিমাচল কেঁপে ওঠে, জনপদে জনপদে বিক্ষোভ আর দুহের আগুন জ্বলে ওঠে। অনেক সময় সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায়, ফলে বিপর্যয় আর বিশৃঙ্খলার আগুনে সমাজ পুরে সরকার হয়। কথা বলেন ঠিক না বেঠিক? স্বাধীনতার 53 বছরে আমরা বলেছিলাম নাস্তিকার মুরতাদদের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। 10 থেকে 12 জন শাসক গত হয়েছে। মুসলিম উম্মাহর এই হৃদয়ের কথা কোন শাসক বুঝার চেষ্টা করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? দাউদ হাজারি নামক এক কুলাঙ্গার ছিল, আল্লাহ এবং রাসূলকে গালি দিয়েছিল। গোটা বাংলাদেশের যুব সমাজ যখন ফুঁসে উঠল, দাবি করলো তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। শাসক সেই সময়ের শাসক আমাদের কথা কর্ণপাত করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক?
চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি কুলাঙ্গার দাউদ হাজারির বিচার হতো, কুলাঙ্গার সালমান রুশদির জন্ম বাংলার জমিনে হতো না। সালমান রুশদির বিচার হলেন কুলাঙ্গার ডক্টর আহমদ শরীফের জন্ম বাংলার জমিনে হতো না। ডক্টর আহমদ শরীফের বিচার হলে কুলাঙ্গার হুমায়ুন আজাদের জন্ম বাংলার জমিনে হতো না। হুমায়ুন আজাদের বিচার হলে কুলাঙ্গার তসলিমা নাসরিনের জন্ম বাংলার জমিনে হতো না। তসলিমা নাসরিনের বিচার হলে কুলাঙ্গার ফরিদা রহমানের জন্ম বাংলার জমিনে হতো না। ফরিদা রহমানের বিচার হলে কুলাঙ্গার শ্যাম বাসিলার জন্ম বাংলার জমিনে হতো না। শ্যাম বাসিলার বিচার হলে কুলাঙ্গার শ্যামল কান্দির জন্ম বাংলার জমিনে হতো না। শ্যামল কান্দির বিচার হলে কবির চৌধুরীর জন্ম বাংলার জমিনে হতো না। কবির চৌধুরীর বিচার হলে কবি শামসুর রহমানের জন্ম বাংলার জমিনে হতো না। কবি শামসুর রহমানের বিচার হলে কুলাঙ্গার হাসান আলোক এনু, রাশেদ খান বেনর, মুরকিতরা শাহরিয়া কবিরের জন্ম বাংলার জমিনে হতো না। তার বিচার হলে ইমরান এইচ সরকার, কুলাঙ্গার লতিফ সিদ্দিকী, কুলাঙ্গার আসাদুরের জন্ম বাংলার জমিনে হতো না। হে যুবক, এটাকে বলা হয় অনলি অন ডুস কমপ্লিট ফর ফুরডিলেক। এক নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শত নাস্তিককে সাইজ করার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে বাতলে দিয়েছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহ এবং তার রাসূলকে গালিগালাজ করবে, জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবে না। খুদার কসম, নাস্তিক বেঈমানদেরকে, সাতিব রাসূলদেরকে, গুস্তাখ রাসূলদেরকে, নবীর দুশমনদেরকে শাহজালালের পুণ্যভূমিতে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা বলা? হে যুব সমাজ, আপনাদেরকে বলি, এই দেশে কিছু নাস্তিক আর মুরতাদের গোষ্ঠীরা আছে, তারা মনে করে ইসলাম বাংলাদেশে কচুরি পানার নেই, ভেসে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখবেন, এক সাগর রক্তের বিনিময়ে ইসলাম আমাদের দেশে দামরাই পর্যন্ত এসে পৌঁছেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে তারিকুল ইসলাম শাহনুজিবাদী দেখো, পড়ো, বুঝো। হে যুব সমাজ, কত নোবেল বই পড়লা, কত আধারাতের বন্দিনী পড়লাম, তারিকুল ইসলাম শাহনুজিবাদী পড়বা, বুঝবা, দেখো আমার সেই কথাগুলো আছে কিনা, মিল আছে কিনা। সুদূর আটলান্টিক মহাসাগরের পূর্ব পার্শ্বে মাদিনাতুল আসিফ থেকে দেখো উকবা ইবনে নাফের কবর সেখানে পড়ে আছে। সুদূর চীনে গিয়ে দেখো উসমান বিন আব্বাসের কবর সেখানে পড়ে আছে। সুদূর জর্দানকে দেখো জাফরে তৈয়ার, আব্দুল্লাহ রাওয়াহার কবর সেখানে পড়ে আছে। সুদূর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে গিয়ে দেখো আবু আইয়ুব আনসারীর কবর সেখানে পড়ে আছে। সুদূর মিশরকে দেখো আমর বিন আসের কবর সেখানে পড়ে আছে। সুদূর কুফা থেকে দেখো হযরত আলীর কবর সেখানে পড়ে আছে। সুদূর ইরাকে গিয়ে দেখো হযরত আব্বাসের কবর সেখানে পড়ে আছে। সুদূর দামেস্কে গিয়ে দেখো হযরত বেলালের কবর সেখানে পড়ে আছে। সুদূর আরব সাগরের পারে মাকামে ঈসাকে দেখো আবু আব্দুল্লাহর কবর সেখানে পড়ে আছে। সুদূর ময়দানে উহুদ থেকে দেখো আমর ইবনে জুমুর কবর সেখানে পড়ে আছে। সুদূর সোমালিয়া থেকে দেখো ফজল ইবনে আব্বাসের কবর সেখানে পড়ে আছে। এক সাগর রক্ত পাড়ি দিয়ে হাজারো ব্যক্তি, লাখো লাখো ব্যক্তির পবিত্র রক্ত কবর উপর ভর করে ইসলাম রাজধানী হয়ে দামরাই পর্যন্ত এসে পৌঁছেছে। কথা বলো ঠিক না বেঠিক? সুতরাং হে দামরাই যুব সমাজ, তোমরা কি